একাধিক বিবাহ করা বা ৪টা বিবাহ করা সুন্নাত, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র সক্ষমতা, সামর্থ্য বা যৌবিক চাহিদা থাকলেই একাধিক বিবাহ করা জায়েজ না। নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার তুলনায় কম বৈশ্বিকভাবে। একাধিক বিবাহ কোনো ভালো মানুষ করে না বা একাধিক বিবাহকারীকে আমরা খারাপ চোখে দেখি। স্ত্রী সন্তুষ্টি কামনা করার জন্য যদি সে একাধিক বিবাহ থেকে বিরত থাকে, এটাও তার জন্য সওয়াব রয়েছে। আসসালামু আলাইকুম। একাধিক বিবাহ নিয়ে আমাদের সমাজের প্রেক্ষাপটে ৪টা মৌলিকভাবে ভুল ধারণা রয়েছে। প্রথম যে ভুল ধারণা সেটা হলো যে একাধিক বিবাহ করা বা ৪টা বিবাহ করা সুন্নাত, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। বিবাহ করাটা সুন্নাত, অর্থাৎ বৈরাগী জীবন, অর্থাৎ সংসার পরিত্যাগী জীবন আর সংসারী জীবন, দুইটার মধ্যে আল্লাহ রসুলের কাছে বিবাহিত জীবনটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর নিকাহ মিন সুন্নতি, যে বিবাহটা হলো আমার সুন্নাত। কিন্তু আমাদের সমাজে একটা ভুল প্রচলন রয়েছে যে আমরা কথায় কথায় একটা বিষয় বলি, সেটা হলো যে ৪টা বিবাহ করা সুন্নাত। দ্বিতীয় যে ভুল ধারণা আমাদের মাঝে রয়েছে একাধিক বিবাহ সম্পর্কে, সেটা হলো যে আহ, সক্ষমতা এবং সামর্থ্য থাকলে দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ করা জায়েজ না। শুধুমাত্র সক্ষমতা, সামর্থ্য বা যৌবিক চাহিদা থাকলেই একাধিক বিবাহ করা জায়েজ না। একাধিক বিবাহ করার জায়েজ হওয়ার প্রথম যে শর্ত, সেটা হলো যে আপনার একাধিক স্ত্রীর মাঝে আপনি যেন ইনসাফ অর্থাৎ সমতা বজায় রেখে যেন আপনি উভয়জনকে রাখতে পারেন, বা ২, ৩ অথবা ৪জন, যে কয়জন হোক, আপনার ৪জনকেই বা ২জনকে, অর্থাৎ একাধিক হলে সবজনকে যেন আপনি সমতার সাথে রাখতে পারেন, সেই ব্যাপারে যেন আপনাকে কনফিডেন্স হতে হবে। এই ব্যাপারে সূরা নিসার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, অর্থাৎ যদি তোমরা এই ভয় করো যে তোমরা একাধিক বিবাহ করার ফলে তোমরা তোমাদের স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখতে পারবে না, তাহলে তোমরা একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো। সুতরাং একাধিক বিবাহ জায়েজ হওয়ার প্রথম যে শর্ত, সেটা হলো যে আপনার স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখার সক্ষমতা এবং কনফিডেন্স আপনাকে পুরোপুরি থাকতে হবে, নতুবা আপনার জন্য একাধিক বিবাহের অনুমতি নেই। আপনার সামর্থ্য থাকতে পারে, আপনার যৌবিক চাহিদাও যদি থাকে এবং সামর্থ্যও যদি থাকে, তাহলেও জায়েজ নেই। একাধিক বিবাহ নিয়ে আমাদের সমাজে আরও একটা বড় ভুল প্রচলন রয়েছে, সেটা হলো যে আমাদের সমাজে নারীদের সংখ্যা বেশি, এবং ক্ষেত্রে বিশেষে কিছু কিছু বক্তাদেরকেও এই বিষয়ে আলোচনা করতে শোনা যায় যে নারীদের সংখ্যা অনেক বেশি। সুতরাং নারীদের সংখ্যা যেহেতু বেশি, তো একজন পুরুষ যদি একাধিক বিবাহ না করে, তখন এই সমাজের মধ্যে একটা অসামঞ্জস্যতা তৈরি হবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা রিপোর্টটা দেখি, নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার তুলনায় কম বৈশ্বিকভাবে। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ২০২৪ সালের সর্বশেষ সার্ভেয়ার অনুযায়ী বাংলাদেশের নারীদের সংখ্যা কিছুটা বেশি, এবং সেটা কিছুটা কিঞ্চিত, সেটা কত, যে ৫০.৯৩% হলো নারীদের সংখ্যা, আর পুরুষদের সংখ্যা হলো ৪৯.৭%। তো মাত্র ১%-ও কম নারীদের সংখ্যা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, যে বৈশ্বিকভাবে কিন্তু আবার পুরুষদের সংখ্যা বেশি, এবং বাংলাদেশে যে পুরুষদের সংখ্যা একটু কিছুটা কম, নারীদের সংখ্যা বেশি, এটা হলো সর্বশেষ ২০২৪ সালের সার্ভেয়ার অনুযায়ী। এবং এমন হতে পারে ২৬ সালের সার্ভেয়ার অনুযায়ী আবার পুরুষদের সংখ্যা বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, এমনটা হতেও পারে যে এক পর্যায়ে গিয়ে নারীদের সংখ্যা অনেক বেশি হয়ে যেতে পারে, এমনকি আমাদের একটা আলামতের মধ্যে এটা বলা হয়েছে। তো সেটা তখন, কিন্তু এখন পর্যায়ে এসে এটা বলাটা যে পুরুষদের সংখ্যা অনেক কম নারীদের সংখ্যার তুলনায়, বা নারীদের সংখ্যা বেশি, এই জন্য একজন পুরুষকে একাধিক বিবাহ করতে হবে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। একাধিক বিবাহের ব্যাপারে আমাদের সমাজে সবথেকে বড় এবং নিন্দনীয় যে ভুল ধারণা, সেটা হলো যে একাধিক বিবাহ কোনো ভালো মানুষ করে না বা একাধিক বিবাহকারীকে আমরা খারাপ চোখে দেখি। এটা অবশ্য আমাদের সমাজের একাধিক বিবাহ যারা করে, তারা অধিকাংশ সময় সমতা বজায় রাখে না স্ত্রীদের মাঝে, এবং প্রথম স্ত্রীকে দ্বিতীয় স্ত্রীকে আনার পরে আর দেখতে পারে না, তার খোঁজ খবর নেয় না। এমনকি প্রথম স্ত্রীর সন্তানদের সাথেও পিতার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, এবং এই কারণে সামাজিকভাবে একটা বিপর্যয় তৈরি হয়, পারিবারিকভাবে একটা বিপর্যয় তৈরি হয়, বন্ধনটা অটুট থাকে না, ভেঙে যায়। এই কারণে আমরা একাধিক বিবাহকারীকে দেখতে পারি না। তবে এই শুধুমাত্র যদি এমনটা হয় যে একাধিক বিবাহ করার কারণেই আমরা নিন্দনীয়ভাবে দেখি বা এটা খারাপভাবে দেখি, এটা আমাদের একটা মৌলিকভাবে একটা খারাপ বিষয়। এবং বিশেষ করে ইসলামের শত্রুরা, ইসলামে যে একাধিক বিবাহের অনুমতি দেওয়া হয়েছে, এই জন্য ইসলামের এই বিষয়টাকে ছোট করে ফুটিয়ে তোলা হয়।
এই ধারণাটা আমাদের মাঝ থেকে পরিহার করতে হবে। একাধিক বিবাহের অনুমতি রয়েছে শর্ত সাপেক্ষে, তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যদি কেউ তার প্রথম স্ত্রীর সন্তুষ্টির জন্য, যে তার একটা সাংসারিক সে সুখ শান্তির জন্য, তার স্ত্রীর সন্তুষ্টি কামনা করার জন্য যদি সে একাধিক বিবাহ থেকে বিরত থাকে, এটাও তার জন্য সওয়াব রয়েছে। বাংলাদেশের প্রখ্যাত মিশকাত শরীফের শরহা গ্রন্থকার আহমদ মাইমুন সাহেব দামাত বরকাতুহুম, উনি তার কিতাবের 426 নম্বর পৃষ্ঠায় এটা উল্লেখ করেছেন বুজুর্গানদের বরাত দিয়ে, যে যদি কেউ তার স্ত্রীর সন্তুষ্টির জন্য, প্রথম স্ত্রীর সন্তুষ্টির জন্য যদি কেউ একাধিক বিবাহ থেকে বিরত থাকে, তাহলে অবশ্যই এটা তার জন্য সওয়াবের ভাগীদার হবে সেই জন্য। এবং সর্বশেষ কথা হলো যে যদি ইনসাফ কায়েম করতে না পারেন আপনি, তাহলে অবশ্যই আপনার জন্য একাধিক বিবাহের জায়েজ নাই, আপনার জন্য একজন স্ত্রী নিয়ে থাকাটাই উত্তম।